ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার 7%। পশ্চিমবঙ্গে 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে, হিন্দুদের সংখ্যা কমেছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে এবং মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে এই ভোটার এবং আলিপুরদুয়ার অলসো ভোটার বৃদ্ধি সংখ্যাটা বেশি। অন্যান্য জায়গায় 8, 10, 12, 14 পর্যন্ত থাকলেও 105টা বিধানসভা সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার 20 থেকে 30%, রাজারহাট নিউ টাউনে 28%, 30% ডোমকলে, 27% জলঙ্গিতে। এইভাবে অসংখ্য যে তথ্য আমি অনেকবার দিয়েছি, আবার চাইলে দিতে পারবো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রিপোর্ট নয়, অ্যাকশন চায় বাংলা। সারা ভারতে ভোটার বাড়ে 7% হারে, কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশের পাশের জেলায় ভোটার বাড়ে 20 থেকে 30% হারে। রোহিঙ্গাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। আমাদের রাজ্যপাল অত্যন্ত সংবেদনশীল। রিপোর্ট নয়, অ্যাকশন চায় বাংলা। ড্যামেজ কন্ট্রোলের জন্য খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী, কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য, কিছুটা কার্নিভ্যালে এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য। বাংলার লোক চাইছে অ্যাকশন। আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত, নিশীথ প্রামাণিক অক্ষত। বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু, শঙ্কর ঘোষও অক্ষত থাকতেন। তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ ফাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে, রক্ত দেখেছেন মানুষ। তা এত ঘটনার পরেও আমি বলছি না, কিন্তু আমি লিডার অফ অপোজিশন ওভাবে বলতে পারি না, আমি ল অ্যাবাইড পিপল। আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন, উনি প্রোটোকল মেনটেন করুন, রিপোর্ট রাষ্ট্রপতিকে দিন, ভারত সরকারকে দিন, সে কাজটা উনার। কিন্তু কোনো দৃশ্যমান অ্যাকশন দেখতে চাইছেন, এমন কোনো অ্যাকশন মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে। এটা মানুষের সেন্টিমেন্ট, আমি বলে দিলাম। দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে। ইভেন আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসির লিডারদের পোস্ট দেখেছি খগেন মুর্মুর রক্ত দেখার পরে। মুর্শিদাবাদেও 2-1 পোস্ট দেখছিলাম, তারা কন্ডেম করছেন, নিন্দা করছেন। সেই কারণে খুব মানবিক মুখ্যমন্ত্রী নয়, এটা নির্মমতা। কিন্তু কার্যত ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেনবাবুকে দেখতে গেছেন, আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা। পার্ক স্ট্রিটেও ছোট্ট ঘটনা বলেছিলেন, খগেন মুর্মুর এত রক্ত দেখার পরেও বলেছেন তেমন বড় ঘটনা নয়, এটা ছোট ঘটনা। এখানে মমতা ব্যানার্জি যেভাবে প্রভোগ করছে, এখানে যেভাবে এসআইআরকে এনআরসি বলা হচ্ছে, ক্যাম্পেন বাই দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ইটস এ ভেরি অ্যালার্মিং। এটা খুবই আশঙ্কাজনক যে ইডি, সিবিআই, এনআইএ, আইটির মতো, বা জেপি নাড্ডা থেকে শুভেন্দু অধিকারী হয়ে খগেন মুর্মু পর্যন্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ন্যাশনাল স্টেট লিডারদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, বিএলওদের উপরে না সেই ধরনের আক্রমণ হয়, এটা আমরা আশঙ্কা করছি। না হলেই ভালো। ইলেকশন কমিশনকে সংবিধানে 324 থেকে 329 সব ক্ষমতা দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর। ইলেকশন কমিশনের লোক যদি আক্রান্ত হয়, বিএলএ 2 যদি আক্রান্ত হয়, ইলেকশন কমিশন থেকে আই কার্ড দেওয়ার পরেও রেসপন্সিবিলিটি শুড গুজ টু ইসিআই। তাদেরকে এই দায়িত্ব নিতে হবে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।